ভিডিও স্ক্রিনে আপনারা যেই ফেসবুক কভার ফটোটি দেখতেছেন, এই কভার ফটো পিএলপি ফাইলটি আজকের ভিডিওতে শেয়ার করব। এই কভার ফটো পিএলপি ফাইলটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আর কিভাবে ডাউনলোড করবেন তা ভিডিও শেষে বলে দিব। তার আগে আপনারা দেখে নিন কিভাবে এইটি ওপেন করে কাস্টমাইজ করবেন। এই কভার ফটোটি কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আমরা পিক্সেললেবসটি ওপেন করে নিব। পিক্সেললেবসটি ওপেন হওয়ার পর এইরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আমরা উপরে দেখতে পারবো 3 ডট আইকন আছে, এইটাতে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাব ওপেন ডট পিএলপি ফাইল, আমরা এইটার উপর ক্লিক করব। তারপর আমরা এখানে উপরে পেয়ে যাব ডট পিএলপি লেখা, এইটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিচে পেয়ে যাব আমাদের পিএলপি ফাইলটি। আর আপনাদের যাদের এখানে পিএলপি ফাইল আসে না তারা আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আর যাদের এখানে পিএলপি ফাইল আসে তারা পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর দুইটা অপশন আসবে, এখান থেকে আপনারা ওপেন এন্ড অ্যাডে ক্লিক করে দিবে। তারপর আপনাদের সামনে সেম এইরকম ভাবে আসবে। তারপর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে সেম এইরকম ভাবে কভার ফটোটি ওপেন হয়ে যাবে। এখন আপনাদের প্রয়োজন হলো এখান থেকে এই নাম এই সব কিছু চেঞ্জ করার, এই পিকচারটি সহ। এইগুলা চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, উপরে দেখতে পারবেন লেয়ার আইকন আছে, এইটাতে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এই ফটোটি আছে, আমরা এইটি এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করলে এইটি ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এই যে লেখা যেইটি আছে এইটি আমরা আনলক করে নিব। তারপর আমরা আবার লেয়ার আইকনে ক্লিক করব, তাহলে এইগুলা সরে যাবে। এখন সর্বপ্রথম আমরা এখানে একটি পিকচার এনে অ্যাড করে নিব। তার জন্য আমরা উপরে প্লাস আইকন দেখতে পারবো, এইটাতে ক্লিক করব। তারপর আমরা এখানে ফ্রম গ্যালারি নামে একটি অপশন পেয়ে যাব, এইটাতে ক্লিক করব। তাহলে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের গ্যালারিটি খুঁজে যে কোনো একটি পিকচার নিয়ে আসবো, যেমন আমি এই পিকচারটি নিয়ে আসলাম। তারপর এখান থেকে আমি গোল রাউন্ডের উপর ক্লিক করব। তারপর এখান থেকে টিকমার্ক করব। তারপর আমি এই সাইড থেকে চাপ দিয়ে ধরে এইরকম ভাবে এইটা ছোটো করে নিব। দেখুন এইরকম ভাবে ছোটো করে নিলাম। তারপর আমি এই নিচের এই আইকনে ক্লিক করব। তারপর একটু এদিকে আসবো, পজিশনে আসবো, এইটা কমিয়ে দিব। আমরা উপরের দিকে এইরকম ভাবে নিব, এই সাইডের দিকে এইরকম ভাবে নিব। এইরকম ভাবে আমরা এই ফটোটি আমরা পজিশন মতো নিয়ে নিব। তারপর আমরা এখান থেকে টিকমার্ক করব। দেখুন আমি এই পিকচারটি বসাই দিলাম। তারপর আমি এখান থেকে এই যে লেখা যেটি আনলক করেছিলাম এইটার উপর আমরা ডাবল ট্যাপ করব, তাহলে এইটি এডিট হয়ে যাবে। তারপর দেখুন আমরা এই লেখাতে আমরা এইগুলা মুছে দিয়ে আমরা লিখতে পারি, বা আমরা এইগুলা মুছে না দিয়ে আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দেই। শুধু আমি এইগুলা কেটে দিলাম। এগুলা কেটে দিয়ে আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন শুধু এই লেখাটি থাকবে। তারপর এখন আমরা শুধু এখানে নাম দিয়ে 2 আছে, এই 2-এর সামনে আসবো। আসার পর আমরা আমাদের নাম লিখে নিব, যেই নামটি আমরা দিতে চাই। যেমন আমি এই নামটি দিয়ে দিলাম। তারপর আমি এই যে সামনে আসবো, এই রসইকারের সামনে আসার পর আমি এখানে প্রথমে প্লাস দিব, তারপর এখান থেকে নাম্বার দিব। তারপর আমরা দেখতে পারবো এখানে আসবো, এই আকার আছে, আকারে স্টাইল এড করার জন্য আমরা প্রথমে নাম্বার দিব, তারপর প্লাস দিব। এরকম ভাবে আপনারা রসইকার আর আকারে দিবেন। এখন যদি আপনাদের নামে একার থাকে তাহলে আপনারা কি করবেন, একার থাকলে সামনে আসবেন, এখানে স্টার দিবেন, তারপর নাম্বার দিবেন। তারপর আপনারা এখান থেকে একারটি কেটে দিবেন, তাহলে আপনার একারে স্টাইল চলে আসবে। তারপর যদি আপনার নামে দীর্ঘইকার থাকে তাহলে দেখুন আমি দীর্ঘইকারে কিভাবে দিছি। এখানে দেখুন এই দীর্ঘইকার আছে, দেখুন এখানে এই দীর্ঘইকার আছে। এখানে আমি প্রথমে নাম্বার দিছি, তারপর আমি এখানে প্লাস দিছি। এইরকম ভাবে আপনারাও দিবেন। তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন আপনাদের নাম লেখা শেষ হওয়ার পর, তাহলে দেখুন এই নামটি চলে আসবে। আমি এডিটে আবার যাব, গিয়ে এই রসইকারটা কেটে দিব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে দেখুন সুন্দর মতো চলে আসছে। এইরকম ভাবেই আপনারা এই নামটি লিখে নেবেন। নামটি লিখে নেওয়া শেষ হওয়ার পর দেখুন এখানে এই লেখা আছে ছোটো করে ইংলিশে কিছু, আপনারা আবার এডিটে যাবেন এই লেখার উপর ক্লিক করে। তারপর এই নামটি মুছে দিয়ে আপনারা এখানে যেই নামটি উপরে দিয়েছিলেন এই নামটি দিয়ে দিবেন। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এই নামটিও চলে আসলো, এইগুলো চলে আসলো। তো আপনারা এরকম ভাবে এই কভার ফটোটি কাস্টমাইজ করবেন। এরকম ভাবে আপনাদের কাস্টমাইজ করা শেষ হওয়ার পর আপনারা উপরে পেয়ে যাবেন শেয়ার আইকন, এইটাতে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করে তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে।
দেখুন ভিউয়ার্স, আপনারা এইরকমভাবে আপনাদের গ্যালারিতে এইটি সেভ দিবেন। আপনারা এই পিএলপি ফাইলটি এখন কিভাবে ডাউনলোড করবেন তা আমি বলে দেই। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুর প্রয়োজন হবে না। পিএলপি ফাইলটির আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু, দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে।